আপনিও কি তাই জানেন যে রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চেপে মাসির বাড়ি যান? তাহলে আমার মতো হয়তো আপনিও খানিকটা ভুল করছেন। নমস্কার, আমি আরণ্য আর আপনি দেখছেন রথের পাঁচালী। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পুরীর শ্রী মন্দির থেকে রওনা দিয়ে রথ যায় গুন্ডিচা মন্দিরে। দেবী গুন্ডিচাকে নিয়ে একাধিক কিংবদন্তি থাকলেও ইতিহাস বলছে যে তিনি মা দুর্গার লৌকিক রূপ আর গুটি বসন্তের নিরাময়ক দেবী। কিন্তু তিনি যে ঠিক কবে কিভাবে শ্রী জগন্নাথ দেবের মাসি হয়ে উঠলেন তার সদুত্তর পেয়েছেন কখনো? কেন পাননি জানেন? কারণ দেবী গুন্ডিচা আদৌ শ্রী জগন্নাথ দেবের মাসি নন। এবার অল্প কথায় গল্পটা বলা যাক। দাপর যুগে যদু বংশের সুরক্ষা আর সমৃদ্ধির জন্য শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে দ্বারকায় চলে যান। এদিকে ব্রজভূমিতে থাকা তার গোপিনীরা দীর্ঘকাল তার সান্নিধ্য না পেয়ে বিরহ যন্ত্রণায় কাতর হয়ে ওঠে। তাদের সকলের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেতে থাকেন যিনি, তার নাম পৌর্ণমাসী। অবশেষে এই পৌর্ণমাসীর নেতৃত্বেই দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের কাছে নিজেদের মনের কথা জানান তার গোপিনীরা। তখন শ্রীকৃষ্ণ কথা দেন যে কলিযুগে তিনি নবকলেবরে জগন্নাথ রূপে অবতীর্ণ হবেন। বছরে একবার তিনি রথযাত্রা উপলক্ষে পৌর্ণমাসীর বাড়িতে গিয়ে 7 দিন সময় কাটাবেন, সকল গোপিনীর সঙ্গে রাসলীলায় মেতে উঠবেন আর 1 সপ্তাহ পরে ফিরে আসবেন। এর থেকে একটা বিষয় স্পষ্টতই বোঝা যায় যে এক্ষেত্রে মাসি অর্থাৎ মায়ের বোন নয়, এখানে মাসি আসলে পৌর্ণমাসী। মজার ব্যাপার হলো সময়ের সঙ্গে পৌর্ণ শব্দটা লোপ পেয়ে জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার কিংবদন্তি জনপ্রিয় হয়ে উঠেছে। এমন আরও অজানা গল্প শুনতে চাইলে ফলো করুন, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না।